নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি, AIFF আর ইগোর স্টিম্যাচ গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে। ইগোরের বিদায় তো হচ্ছেই, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্টিম্যাককে যখন AIFF অপশন দেয় যে তাকে জিরো কম্পেনসেশনে ইস্তফা দিতে হবে, তখন স্টিম্যাচ AIFF কে অপশন দেয়, ঠিক আছে তাহলে AIFF এর টপ ম্যানেজমেন্টকেও ইন্ডিয়ান ফুটবল টিমের ফেলিয়ারের দায়িত্ব নিতে হবে এবং তাদেরকেও ইস্তফা দিতে হবে। ইগোর স্টিম্যাচও ইস্তফা দেবে, তার সাথে সাথে AIFF এর টপ ম্যানেজমেন্টের সবাইকে ইস্তফা দিতে হবে। এই শর্তেই সে জিরো কম্পেনসেশনে যাবে। তো এটা কিন্তু ঠিকই বলেছিল এতদিনে ইগোর স্টিম্যাচ, কিন্তু যাই হোক, স্টিম্যাচ শেষ পর্যন্ত গোল্ডেন হ্যান্ডশেক করে নিয়েছে এবং শোনা যাচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে স্টপ গ্যাপ কোচ হিসেবে মহেশ গাউলিকে রাখা হবে এবং পরবর্তী মিটিংয়ে কোচ নিয়ে ডিসিশন নেওয়া হবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গল রিজার্ভ কাল থেকে প্র্যাকটিস শুরু করে দিয়েছে, তোমরা সকলে জানো। সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং নাম মিসিং ছিল, সে মহিতোষ রায় রাজবংশী। তো মহিতোষকে নিয়ে দুটো মতবাদ ঘোরাফেরা করছে। একটা, কেউ কেউ বলছে মহিতোষ এই সিজনে ইস্ট বেঙ্গলের হয়ে হয়তো আর কন্টিনিউ করবে না। আবার কেউ কেউ বলছে মহিতোষ বর্তমানে কুচবিহারে আছে ফ্যামিলির সাথে, সে ফিরলে আবার ইস্ট বেঙ্গলেই প্র্যাকটিসে নামবে 2-3 দিনের মধ্যে। তো ব্যাপারটা বেশ কিন্তু ডাইসি, কেউ কিন্তু আসল খবরটা জানে না। এখন মহিতোষ ফিরলে আসল সত্যিটা কিন্তু জানা যাবে। এছাড়া আদিত্য পাত্র কিন্তু এবছরও ইস্ট বেঙ্গলের সাথে কন্টিনিউ করছে, যেটা সবাই ভেবেছিল হয়তো করবে না। তো ইস্ট বেঙ্গল ফুল রিজার্ভ টিম হচ্ছে এরকম: গোলকিপার 4 জন হচ্ছে আদিত্য পাত্র, সংগ্রামজিৎ রায়চৌধুরী, গৌরব সাউ আর কামাল উদ্দিন একে। ডিফেন্ডাররা হচ্ছে মনতোষ চাকলাদার, চাকু মান্ডি, সুমন দে, জোসেফ জাস্টিন, বুনান্ডো সিং, মোহাম্মদ মুশারফ, সুনীল বাথালা। মিডফিল্ডাররা হচ্ছে তন্ময় দাস, কুশ ছেত্রী, সঞ্জীব ঘোষ, বিজয় মুর্মু, আনানাধু, নামব্রাত সুন্দরম। আর সবশেষে ফরওয়ার্ডরা হচ্ছে সুব্রত মুর্মু, অভিষেক কুঞ্জাম আর সিজাস টিপি। তো এই গেল আপাতত ইস্ট বেঙ্গল রিজার্ভ টিম। শ্যামল, বিষ্ণু, সায়ন, আমান এরা মেন টিমের প্লেয়ার, তাই এদেরকে রিজার্ভ টিমে ইনক্লুড করিনি। এছাড়া পাঞ্জাব থেকে বেশ কিছু প্লেয়াররা কিন্তু ট্রায়াল দিতে এসেছে, তারা কিন্তু কেউই এখনো সিলেক্ট হয়নি, এখন সময় লাগবে তাদের দেখতে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি অ্যাশলে কোলির কথা। তো 23 বছর বয়সী এই লেফট উইঙ্গারকে সাইন করাচ্ছে মোহামেডান এসসি। আই লিগে 12টা ম্যাচে 4টে গোল করা বেঙ্গালুরু ইউনাইটেডের এই প্লেয়ারটার এবছরই 31 মে চুক্তি শেষ হয়ে গেছে। তো এবার তাকে জালে তুলে নিতে চলেছে মোহামেডান এসসি। এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি, তো কালকের পর থেকে মোহনবাগানে জ্যামি ম্যাকলারেনের আসার সম্ভাবনার কথা বেড়ে গেছে। একজন মোহনবাগান শীর্ষকর্তা জানিয়েছে ম্যাকলারেন পরবর্তী সিজনে মোহনবাগানের হয়ে খেলছে। তো তারপর থেকেই গুঞ্জন বেড়ে যায় এবং সবাই শিওর হয়ে যায় যে জ্যামি ম্যাকলারেন মোহনবাগানেই আসছে। এখন দেখা যাক কতটা কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো প্রথমেই বলি একজন প্লেয়ারের কথা যাকে নিয়ে কাল থেকে ইস্ট বেঙ্গলের সাথে লিঙ্ক আপ করা হচ্ছে। তো প্লেয়ারটার নাম হচ্ছে ভার্নন ডে মার্কো। প্লেয়ারটা একজন স্লোভাকিয়ান প্লেয়ার। তো স্লোভাকিয়ার ন্যাশনাল টিমের হয়ে বর্তমানে ইউরো কাপে খেলছে, কিন্তু এখনো সে ফার্স্ট 11-এ চান্সও পায়নি এবং কোনো ম্যাচে খেলার সুযোগই পায়নি। প্লেয়ারটা অ্যাকচুয়ালি সেন্টার ব্যাকের প্লেয়ার, কিন্তু সে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড এবং লেফট ব্যাকেও খেলতে পারে। তো এই প্লেয়ারটার সাথে লিঙ্ক আপ করা হচ্ছে ইস্ট বেঙ্গলকে। বর্তমানে প্লেয়ারটার মার্কেট ভ্যালু কিন্তু খুব একটা বেশি না, প্রায় 4 কোটি টাকা। তো শোনা যাচ্ছে ইউরো খেলা এই প্লেয়ারটাকে টার্গেট করেছে ইস্ট বেঙ্গল। আমাদের কাছে কিন্তু এই ব্যাপারে কোনো খবর আপাতত নেই। অ্যাকচুয়ালি আমার যতটুকু ধারণা, খবরটাকে ফ্লোট করা হচ্ছে, কারণ কার্লেস কুয়াদ্রাত যে 6th ফরেনারকে চুজ করেছে তার ব্যাপারে কোনো খবরই কিন্তু লিক হচ্ছে না। শোনা যাচ্ছে অত্যন্ত কনফিডেন্সিয়ালি করা হচ্ছে ব্যাপারটাকে, সেখান থেকে ইস্ট বেঙ্গলের 6th ফরেনারের নাম বেরিয়ে আসবে, কিন্তু সেই ব্যাপারটা কার্যত অসম্ভব, কেননা পুরোটাই কোচ কার্লেস কুয়াদ্রাতের হাতে। ব্যাপারটা দেখা যাক এখন কতটা কি হয়। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের 7ম বিদেশি নিয়ে আলোচনা করি, তো বলতে হবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস থেকে কিন্তু ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার রবসন রবিনোকে পেতে অল আউট যাচ্ছে ইস্ট বেঙ্গল। 14ই আগস্ট ইস্ট বেঙ্গলের ম্যাচ ফিক্সড হয়ে গেছে। তুর্কমেনিস্তানের ক্লাব আলটি নাসিরের সাথে যুব ভারতীতে ম্যাচটা হবে। ফাইনাল কনফার্মেশন চলে এসেছে। তো পরের রাউন্ডে যেতে হলে সেই ম্যাচটা জিততেই হবে ইস্ট বেঙ্গলকে। তাই স্ট্রাইকিং লাইনের শক্তি আরও বাড়াতে চাইছে ইস্ট বেঙ্গল। শোনা যাচ্ছে একটা 2 বছরের চুক্তি অফার করেছে রবসনকে ইস্ট বেঙ্গল, এবং রবসনের এজেন্টের সাথে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের দীর্ঘক্ষণ কথা হয়েছে। সেখানে তারা
বিভিন্ন লিগ্যাল বিষয়গুলো এবং চুক্তির টার্মস নিয়ে আলোচনা করেছে। শোনা যাচ্ছে রবসানের এজেন্টের কাছ থেকে ইস্ট বেঙ্গল কিন্তু ক্লিয়ার ধারণা পেয়ে গেছে কি কি করতে হবে রবসানকে পেতে গেলে। সেই মতো কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এগোচ্ছে এবং তারা অত্যন্ত সিরিয়াস রবসানের ডিলটা নিয়ে। এর জন্য তারা অর্থেরও ব্যবস্থা করেছে শোনা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।